ওই তো মানে আম বাগানে চলে আইছি। কার আম বাগান? ঢোল গোবিন্দ আম বাগান সামনে, জানিস না? চল। ওই তো ঢোল গোবিন্দ আসছে। এ গোবিন্দ দা, এপাশে আসো দিন। আমরা এই যে আম কিনতে আসলাম তোমার বাগানে, বলে খুব স্বাদ আমে তোমার। আমার আমে তো মনে বিরাটি খায়। তোরা কি আম নিবি? আরে আমরা আম দেখো কি আম আছে তোমার কাছে? যে আম আছে, যে আম তোমরা নিবা সেই আমি আমার কাছে পাবা। তাহলে আমাদের আমগুলো দেখিয়ে ঘুরিয়ে আম বাগানটা ঘুরিয়ে সবকিছু বুঝিয়ে দাও, তারপরে আমরা নিবানে। আচ্ছা তাহলে আইসো। তাই চলো আমগুলো দেখে কিরাম হয় দেখা যায়। দেখে আছি আমগুলো। আমার আম দেখলে তোমাদের মনে খাতে ইচ্ছা করবে। না এটা খাবারে নাই, তা তো খাতেই পারবা না। তাহলে চল। আচ্ছা তোমরা কি হাত পা ধুয়ে আসো? হাত পা ধোয়া লাগবে। অনেক মানুষ আছে, অনেক বাগান তো উঠে আসে। আমার আম বাগানে ঢুকলেই আমার আমগুলো নষ্ট হয়ে যাবে না, তোমরা হাত চলো আসো। কাকে চাচা এই টিউবওয়েলটা কোথায়? টিউবওয়েলের দরকার আমার না তোমাকে, খুঁজে নাও গা। আচ্ছা আমরা খুঁজে সারারা কনে গেল রে, এখনো আস না একটু তাহলে গাঙ্গা হাত পা দিয়ে চলে আসতো। চলো আম বাগানটা দেখাও। আইসো। সবাই যাও আম দেখ পাই। করছি আমার গাছের কিন্তু অনেক জাত, আমরা কি আম নিবা? আমরা তো দেখবার চাচা দেখছি না, আমাদের মনে করেন তাড়াতাড়ি আমগুলো দেখিয়ে দেন, আমরা কিনে নিয়ে বাড়ি চলে যাচ্ছি আমাদের। ও তাহলে শুরু করি। হ্যাঁ হ্যাঁ এই দেখো আমার আম বাগান এখান থেকে শুরু। হ্যাঁ এই দেখো এই গাছের নাম হলো ঢোল গোবিন্দর মার গাছ। এই নাম আম গাছের। এই ঢোল গোবিন্দর মার ছিল লো প্রেশার। এই গাছের এই আম খেয়ে ওর হাই প্রেশার হয়ে গেছে, এই জন্যই এই গাছের নাম ঢোল গোবিন্দ। আগে সব ঘুরে দেখো তো, আমার যাই ঘুরিয়ে দেখাও। দেখাও সবগুলো আম গাছ দেখে নিয়ে আগে ভালো করে। এই দেখো এটা হলো সদার মার আম গাছ। সদার মার এই নাম হইলো কারণ সদার মাছ ছিল হাই প্রেশার। এই গাছের আম মিষ্টি তো, এই জন্য ওর লো প্রেশার হয়ে গেল। বুদ্ধি না হলে কি চুলগুলো এমনি বেঁকেছে নাকি? এবার বলো কত ধরবানে কবে? আরো যাও আছে তো, দেখবা তো। রেডি মনে আর কইস নে গাছের কথা। এই বাগানটা লোকে পুরো খাও করে দিয়েছে। কি পালি খাও বললো কথা? এই যে গাছের পাতা মাতা আম আমি না থাকলে গাছের আম মানসি খাই আর পাতা থাকলে। ছাগল কিভাবে খায়? ছাগল কি গাছে উঠতে পারে দাদা? চাচা একটু তেরা বেশি। তা আর আম গাছগুলো দেখা আমরা দেখে আম কিনবো না। এই দেখো এই গাছের নাম হইলো ভগীরথের আম গাছ। আম গাছ কি করতে? কি পালি ভাই? কি বলি? এই আম গাছের নাম দেওয়া হয়েছে ভগীরথের। ভগীরথ যখন আম খেতে আইলো তখন ওর মিডিয়াম প্রেশার ছিল। এই আম খেয়ে ওর কোনো উন্নতি হয়নি, এই জন্য ওর নাম ভগীরথের আম গাছ। তো অনেক তাহলে এরকম মারুন। চাচা আর কোনো কাজ কি আছে নাকি আমরা আপনাদের দাম বলবেন? আছে এই যে সামনে আছে, আইসো। দেখি চাচা একটা কথা বলো চাচা। কি বলো? বলছি এই যে আপনি যে যেগুলো গাছের নাম পেলেন, এরাই কি প্রথম আপনার কাছে আম কিনতে এলো? হ্যাঁ এরাই আমার সর্বপ্রথম কাস্টমার। তাহলে এইসব গাছের মধ্যে আর কোন গাছের কেমন নাম? এই দেখো এই গেল সবচেয়ে একটি বিখ্যাত গাছ, এই যে আমার বাগানের সর্বপ্রথম গাছ। সর্বপ্রথম গাছ। তাহলে কি এমন কি নাম কি চাচা আমার? এই গাছের নাম হলো কামনার মান আম গাছ। কামনার মার আম গাছ। হ্যাঁ এই গাছে আমি প্রথম আম কামনা করিলাম যে এই গাছে যেন ভালো আম হয়, আর এর থেকে এই শত আম গাছের জন্ম। তাহলে চাচা এটা একই জাত। কত নিবানে তাহলে দেখো? আমরা 100 দিতে পারবো না। 150 টাকা। 150 টাকা তাহলে মনে তোমরা বাড়ি চলে যাও, কেমন চাচা? কারণ আমি এই আম 200 টাকা নিচে বেচবো না বাপ। চাচা তুমি কথা কইলে 60 নিয়ে নেয় না চাচা, আমি 200 নিচে
বাগানে কত আম আছে তাহলে বলেন। তোমার মাথায় কত চলে আসে বাবু? আমার মাথায় শোনা যায়। আম গোনা যায়, তাহলে তুমি এই বাগানে সারাদিন বসে বসে কোনো কত আম আছে? এটা কথা বলে তাহলে তুমি 150 করে দিবা না তো? না বাবা, 50 টাকা। তেরা তেরা কথা কয় বেশি। তাহলে আর দরকার নেই, চলো যাও বাবা। যাও বাড়া, তোমার আম লাগবে না। দাঁড়ান সব দেখ দেখ এত খারাপ হয়েছে এখনকার ছেলেদের। এর কাছে আম বেচা যায় না। যাই বাড়ি যাই।